আসসালামু আলাইকুম গাইস, আল্লাহর রহমতে আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নিচে হচ্ছে 3টা ক্লে নিয়ে আসলো 3 কালারের। তো এই ক্লেগুলো দিয়ে বাচ্চারা কি খেলাধুলা করে জানি না, অনেক পছন্দ করে। তো যাই হোক, ও তো ক্লের জন্য অনেক পাগল। একটা হলুদ, সাদা আর হচ্ছে আর একটা পিঙ্ক কালার। তো ক্লে দিয়ে হচ্ছে অনেক কিছু তৈরি করা যায়, মাটির হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে ফুল, যে যেটা বানায় আর হয়তো নষ্ট করে। তো এখানে হচ্ছে আমের আচার। তো আচারটা তৈরি করে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। টক ঝাল মিষ্টি। তো আমার আচারটা হচ্ছে খুব টেস্টি এবং এমনি হয়েছে। এমনি তো কাশ্মীরটা গাছের আম ছিল। তো তোমরা কি আমের আচার খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। এরপর আমরা হচ্ছে চলে গেলাম সরকারি হাসপাতালে সাভার। তো নেশাটা হচ্ছে দাঁতের সমস্যা। তো ওখানে তো যে দেখি অনেক মানুষের ভিড়। এই সামনে হচ্ছে একটা এরকমই ছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো আমি কখনো যাইনি সরকারি হাসপাতালে, প্রথম গেলাম। তারা দাদি নাতনি হচ্ছে দাঁড়িয়ে আছে। তো আমাদের ডাক্তার দেখানো শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাবে। হালকা হালকা বৃষ্টি ছিল। সেখানে হচ্ছে সিএনজিওয়ালারা ভাড়া বেশি চায়, তো সেজন্য একটু বাছাই করে যাচ্ছে। তো এখানে হচ্ছে বিনামূল্যে নর্মাল ডেলিভারি করানো হয়। তো যাই হোক, আমরা ডাক্তার দেখানোর পরে বাসায় চলে আসলাম। আর এখানে যে কতগুলো ট্যাংরা মাছ আমার শাশুড়ি কাটতেছে, আমি হচ্ছে ভিডিও করলাম। তো এখানে সে সাথে তেলাপিয়া মাছ, মুরগি আনাইছে, আমি ওগুলো ফ্রিজে রেখে দিছি।
পাবদা মাছটা লাল তুলে দেবো। তো মাছ কেটে নাকি এভাবে পানিতে রাখলে মাছটা বেশি নরম হয় না, তো সেজন্য সবসময় এরকমভাবে দেখি মাছ কেটে পানিতে রাখতে। তো এই পদ্ধতিটা তোমরা চাইলে ব্যবহার করতে পারো। সরাসরি হাত ছাড়া। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে, সে সাথে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের যত্ন নেবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।